কুরবানির ঈদ মানে হাসি কান্না দুটো মিলেই হচ্ছে মিশ্র অনুভূতি। কারণ এখানে যেমন অনেক আনন্দ কাজ করে তেমনি কিন্তু অনেক কান্নাও কাজ করে। কুরবানির সময় কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হচ্ছে ঈদের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখেন আমার ছোট ভাইটা একদম রেডি হয়ে গেছে, সে মাঠ পড়তে যাবে। যেহেতু এটা কুরবানি ঈদ, অনেক সকাল সকাল কিন্তু মাঠ পড়তে হয়, সেই জন্যই তার মনটা কিন্তু একটু খারাপ, মানে একদম ফ্রেশ না, কারণ একদম সকাল সকাল উঠে গেছে। তো এখানে হচ্ছে আমার কাকাও যাচ্ছিল, আব্বু চলে গেছে, আর ছোট ভাই আর মেজো ভাই দুজনেই চলে যাচ্ছিল। আর এদিকে দেখেন আমাদের বাড়িতে আমার চাচাতো বোন একটা বাগান করছে, সেগুলো একটু শেয়ার করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল সকালে উঠে। দেন অনেকদিন পর গ্রামে আসছি। গ্রামের বাড়িঘর তো খুবই খারাপ অবস্থা, একদম পরিষ্কার নাই। তারপরও কিছু করার নাই, যেহেতু অনেকদিন পর গ্রামে আসছি। আর আমরা কিন্তু অনেক বছর পর ঈদ করতেছি, কুরবানির ঈদ। আব্বু আম্মু যাই, বাট আমরা যাওয়া হয় না। তো এখানে দেখেন তারা কিন্তু মাঠ পরে একদম চলেও আসছে। আর এখন হচ্ছে আমার সব কাকারা মিলে আর হচ্ছে ভাইয়েরা মিলে দাদার কবর জিয়ারত করবে, সেটার জন্য সবাই এখানে দাঁড়িয়েছিল, সবাই একসাথে হয়ে করবে সেজন্যই। তো এখানে কিন্তু সবাই চলে যাচ্ছে। প্রত্যেকবার নামাজের পরই কিন্তু আমার দাদার কবরটা এখানে জিয়ারত করা হয়। আর খুব বেশি মিস করি, দাদারা যখন থাকতো অনেক বেশি ভালো লাগতো হয়তো বা। তো দাদাকে আমি তেমন পাই নাই, কিন্তু দাদুকে অনেক মিস করি, কারণ দাদুকে অনেক কাছে থেকে দেখছি, অনেক বড় পর্যন্ত দেখছি। তো মানুষ তো মরণশীল, কিছু করার নাই। তো সব কিছু সয়ে যায়। আর এদিকে দেখেন কুরবানির কিন্তু একদম সময় আসছে, এখন গরুটা জবাই করবে। এত বেশি খারাপ লাগতেছিল আমার, মানে অলরেডি কান্না চলে আসছে আমার চোখ দিয়ে, একদম নজরে পানি পড়তেছিল। কি একটা ঘটনা দেখেন, আজ যদি নিজের ঘরের কোনো সন্তানকে কুরবানি দেওয়া হতো তখন কেমন লাগতো। খুবই খারাপ লাগতেছিল এই ঘটনাগুলো দেখে। তো একদিকে কিন্তু অনেক খুশি লাগে, আর এই সময়টা কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। আমি জানি না কেন, আমি কিন্তু অনেক একটু দুর্বল ভিতর থেকে, এসব দেখলে খুবই খারাপ লাগে আর অনেক কান্না চলে আসে। আর গরুগুলোকে পাললে অনেক কষ্ট করে কিন্তু, আর তারপর দেখেন এগুলোকে কোরবানি দিতে হয়। তো সব কিছু তো আর এখানে শেয়ার করা যাবে না, যেহেতু ফেসবুকের কিছু রেস্ট্রিকশান আছে। তো যতটুকু পারলাম অতটুকুই শেয়ার করলাম। আর সবাই জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। খুবই খারাপ লাগতেছিল। গরু কুরবানি হওয়ার পর যখন মাংস কাটতেছিল তখন একটু জামা পরছিলাম, আর তখন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ বেশিক্ষণ পরে থাকি নাই, যেহেতু একটু কাজ করতে হবে সেজন্যই। দেন আম্মু কিন্তু এখানে রুটি বানানোর জন্য বসে গেছে। আম্মু এখানে রুটি বানিয়ে নিচ্ছে, কারণ কুরবানির ঈদ রুটি না হলে তো হবে না। আমাদের রুটিটা একটু বেশি লাগে, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু রুটি অনেক বেশি পছন্দ করে। আমি আগেই বলছিলাম, আম্মু কিন্তু আগেও বানাইছে। দেন এখন বানিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এখন মাংস দিয়ে খেতে হবে সেই জন্যই। আর আমার ছোটো ভাইটা এখানে এত বক বক করতেছিল, তাকে অনেক কিছু বোঝানো হচ্ছিল। আর এদিকে দেখেন মাংস কাটা একদম শেষ, প্রায় কিছু কিছু আছে। আর এদিকে কিন্তু সবার ভাগ ভাগ করে দিচ্ছে, কারণ সবার যারা আমরা শরীর ছিলাম সবার কাছে দিয়ে দিচ্ছিল। আর এখানে আম্মু মাংস আনার পরে সাথে সাথে এখানে মাংস বসিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে আজকে সবাইকে আমাদের বাড়ির যারা আছে, মানে আমার পাঁচ কাকা কাকি এমনকি চাচাতো ভাই বোনেরা সবাইকে খাওয়াবে। কারণ আমরা যেহেতু বাসায় চলে যাব ঈদের দিনটাই, প্রথমে আমরা সবাইকে খাওয়াই নিই, কারণ আমরা তারপর একদম বাসায় চলে যাই। তো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগছে। সবাই যদি আমার ফেসবুক পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে না থাকেন, এখনই ফেসবুক পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।